শিক্ষক হওয়ার দাবিতে রাস্তায় বসে না জানে কতজন, বছরের পর বছর আন্দোলন চলছে, ওরা চেঁচিয়ে যাচ্ছেন এভাবে আর কতদিন মরতে হবে, মাথা কুটতে হবে পথে। শিক্ষক হওয়ার স্বপ্ন চোখের জলে ধুয়ে মুছে সাফ হওয়ার জোগাড়। আর এই যখন অবস্থা, তখন হুগলি দেখালো আরেক ছবি। কি জানেন, মৃত্যুর পরও কিভাবে চাকরির চিঠি পাওয়া যায়। আর ৬০-৭০ বছরে এসেও লোকজন পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট লেটার, ভাবতে পারেন। এদের দেখুন, অবসরের বয়স বহুকাল আগে পেরিয়ে গেছে, সেটা আর বলে দিতে হয় না। কেউ ৬৫-র কাছাকাছি, কেউ ৭০ পেরিয়েছেন। এমন বয়সে হাতে কি পেয়েছেন জানেন? প্রাথমিকে স্কুলে চাকরির নিয়োগপত্র। এমনকি মৃত্যুর পরেও শিক্ষকতার চাকরি পেয়েছেন ৪ জন। প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পাওয়া মোট ৬৬ জনের মধ্যে ৪ জন ইতিমধ্যে মারা গেছেন। তাদের নামেও গেছে চাকরির চিঠি। অশক্ত শরীরে সেই সিনিয়র সিটিজেনরাই এখন প্রাইমারি স্কুলে জয়েন করতে হাজির এসআই অফিসে। অবসরের বয়সই তো পেরিয়ে গেল, তাহলে চাকরি করবেন কি করে নিজেরাই বুঝে উঠতে পারছেন না। আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান অর্ডার দিয়েছিলেন যে এসআই অফিসে গিয়ে জয়েন করতে, আমরা এসেছি জয়েন করতে। ৭১ বছর বয়সে এসে চাকরি? হ্যাঁ, সেই ৭১ বছর বয়সে চাকরি। কিভাবে হবে? এমনি তো ৬০ বছর তো হয় না। ৭১ বছর বয়সে চাকরি হয় না, কিভাবে দিল বুঝতে পারছি না। এইটা শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে বিরল। এই জিনিস কেউ শোনেনি। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছিল হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের সঙ্গেও। কোর্টের রায়কে কার্যকর করা এটা আমাদের দায়িত্ব এবং এটা আমাদের প্রধান কাজ। সেই কাজই যারা দপ্তরের আধিকারিক আছেন তারা সেই কাজটা করেছেন। এটা আমাদের কাছেও ব্যাপারটা নজরে এসছে এবং এই রায়কে তারা কার্যকর করেছে। এই ঝক্কি আজকের নয়, বাম আমল থেকে। ১৯৮৩ সালে প্রাথমিকে চাকরি পেতে মামলা করেছিলেন এই প্রার্থীরা। অভিযোগ, প্রশিক্ষিতদের বাদ রেখেই নিয়োগের প্যানেল হয়েছিল। এরপর মামলার জল গড়িয়েছে বহুদূর। আদালত নিয়োগের নির্দেশ দিলেও শিক্ষা দফতর মানেনি। গত বছর ২০ ডিসেম্বর এদের নিয়োগ নিয়ে কড়া রায় দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। ২০১৪ সালের ৮ জানুয়ারি থেকে নিয়োগ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। সেই মতোই ব্যবস্থা। তা বলে মৃতদেরও চাকরির চিঠি? মানুষ বেঁচে থাকতে থাকতে জাস্টিস পায় না, আরেকবার প্রমাণ হয়ে গেল। আদালতের নির্দেশে করা হয়েছে, কিছু নাম দেওয়া হয়েছিল, সেখানে নাম এবং ঠিকানা দেওয়া ছিল, বয়স দেওয়া ছিল না। বাংলায় চোর মমতা যতদিন থাকবে এগুলো হবে। পরে জানা গেছে তাদের বয়সের বিষয়টা। মায়া ডাইনা কিছু না দেখে একটা কাগজ পেলেই মুদ্রা ছেড়ে দিয়ে কোর্টকে বলতে পারলে খুশি যে আমরা দিয়ে দিয়েছি। চূড়ান্ত গাফিলতি। এদিকে শিক্ষা দফতরের ভূমিকায় ক্ষুব্ধ আদালত। হুগলির ডিপিএসসি চেয়ারম্যানের ভূমিকাও যথাযোগ্য নয় বক্তব্য হাইকোর্টের। দুপক্ষকে ২৫,০০০ টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, হুগলির ডিপিএসসি চেয়ারপারসন কাজের ক্ষেত্রে অমনোযোগী। সুপারিশ থাকা সত্ত্বেও চাকরি প্রার্থীদের চাকরির ক্ষেত্রে কোনো উদ্যোগ হয়নি তৃণমূল আমলেও। সরকার আসে যায়, কিন্তু বাকিটা একই থেকে যায়, তাই না? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিপুল প্রভাব সঙ্গে বাহুবল, এসবের ওপর ভর করে সন্দেশখালীতে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন শেখ শাহজাহান। অভিযোগ, হাত পড়েছিল আদিবাসীদের জমিতে। এতদিন ভয় সবাই চুপ ছিলেন, আর কিন্তু এবার আর চুপ নেই। এবার মুখ খুলছেন চাষিরা। পদে পদে অভিযোগের আঙুল উঠছে প্রশাসনের দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার আদিবাসী সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। সন্দেশখালীতে সেই বার্তা যেন কোনো কাজই করে না। শেখ শাহজাহানের সাম্রাজ্যে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরাই নিপীড়নের অভিযোগ করছেন জোর করে জমি দখলের। ঝুপখালি, আগারহাটি, গোয়ালবুনি থেকে বয়ারমারি পঞ্চায়েত, সন্দেশখালীর দিকে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ। ভয় কাটিয়ে এবার মুখ খুলছেন তারা। মিনতি সর্দারদের দাবি, আদিবাসী আদালতের নির্দেশের পরও তারা জমিতে চাষ করতে পারছেন না। আমাদের পুরো ২৭ বিঘে কাওড়া দলিল করে নিয়েছে, তার মধ্যে 7 বিঘে জমি আমরা ফেরত পেয়েছি, কিন্তু সেখানে আমরা কোনো দখল করতে পারছি না। বলছে আমার কাছে কেন এসেছেন, চলে যান শেখ শাহজাহানের কাছে। হুমকি দেখায়, তোমাদের তুলে নিয়ে যাবে, মারধর করবে, ঘরদোর ভাঙচুর করবে, এই বলে আমাদের ভয় দেখায়।
আমরা থাকতে পারছি না। আগারহাটির বাসিন্দা সুদর্শন সর্দার নিজেও তৃণমূল কর্মী। একই দল করেও ন্যায় বিচার নিশ্চিত করতে পারেননি সুদর্শন। শাহজাহান নেতা হয়েছে, ডাকলো, ডেকে আর নোটিশ দিয়ে ডাকলো, ডাকার পরে বলছে এই সমস্তানদের ডেকে আমাকে বসিয়েছে, তো তোমাকে বারণ করে দিচ্ছি তুমি জানো একদম জমিতে যাবে না। আমি কেন? বলে বলছি তো জমিতে যাবে না। বলে এই একসাথে দল পার্টি করেছি, তুই কি বলছিস? ঘাটটা ঘুরিয়ে রাখলো, একদিকে আর কথা বললো না। গোয়ালবনির বাসিন্দা দুলাল সর্দার গত ডিসেম্বরে 3 বিঘা জমিতে নিজের চাষের অধিকার রক্ষা করতে রাজবাড়ী থানার দ্বারস্থ হয়েছিলেন। তাঁরও একই অভিজ্ঞতা। জমি আমরা ফেরত চাই। আমরা গরিব মানুষ, আমরা না কাজ করলে আমাদের চলে না। সেই জমি মানে তাই আমরা সার্চিং করে দেখি তাদের নামেই নেই, তবু সেই জমিতে জোর করে যাচ্ছে। এরা অনেক জায়গায় জানিয়েছে, আমাদেরকেও জানিয়েছে, আমরা কিছু করতে পারিনি। তো প্রশাসনের কাছে একটা অনুরোধ যে এই জমিগুলো যাতে নিরীহ মানুষরা অবিলম্বে ফেরত পান, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করছি। ভুরি ভুরি নালিশ। সম্রাট শাহজাহানের সাম্রাজ্যে কোনো অভিযোগই তাদের কান পর্যন্ত পৌঁছয়নি বলে দাবি সন্দেশখালীর 2 ব্লকের ভূমি রাজস্ব আধিকারিকের। না, এই ধরনের এখনো পর্যন্ত আসেনি। এত জমি অভিযোগ উঠছে, এত জায়গার থেকে উঠছে, আমাকে এটা খতিয়ে দেখে তারপর বলতে হবে। আমি এলে তারা ন্যায় বিচার পাবেন, এটা আপনি নিশ্চিত? একদম পাবে। যদি সেরকম হয় আমি দেখে নেব। আমার কাছে এরকম কিন্তু কোনো স্পেসিফিক কমপ্লেন নেই, ঠিক আছে? প্রথম ইস্যু। সেকেন্ড হচ্ছে আদিবাসী বিকাশ পরিষদ ওরা একটা হাইকোর্টে একটা আমাদের চিফ জাস্টিস, অনারেবল চিফ জাস্টিসের কোর্টে একটা কেস করেছিল, ঠিক আছে? সেখানে কয়েকটা পার্টিকুলার দাগ দিয়েছিল, তারও আমরা স্ট্যাটাস রিপোর্ট দিয়েছি। শাহজাহান ত্রাস, যে ভয়ে এতদিন অবিচার সত্ত্বেও এতদিন মুখ ছিল বন্ধ, ভয় কাটিয়ে এবার মুখ খুলছেন স্থানীয়রা। পরের পর কুকীর্তি সামনে আসছে, কিন্তু তারপরেও অধরা সন্দেশখালীর সম্রাট। দেখুন 14 দিন পার হয়ে গেছে, কিন্তু এখনো অধরা সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান। শেখ শাহজাহান কোথায়? বিস্ফোরক তথ্য ফাঁস সিপিএম নেতার। TV9 শাহজাহানের গতিবিধি নিয়ে চাঞ্চল্যকর দাবি সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের। কোড়াকাটি থেকে বাইকে অন্যত্র গা ঢাকা দিয়েছে শাহজাহান। ডুগডুগি বাজারে মনোরঞ্জন পাইকের বাড়িতে আশ্রয় নিয়েছে। দ্বীপ এলাকায় লোকেশন বদলে আত্মগোপন করেছে শাহজাহান। দক্ষিণ 24 পরগনার রায়মঙ্গল নদীর সীমানায় আত্মগোপন। পুলিশি পাহারায় ঠাই বদল শাহজাহানের। TV9 বিস্ফোরক দাবি সিপিএম নেতার। শাহজাহান সন্দেশখালীর বাইরে তার পক্ষে নিরাপদ নয়। সে সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে আত্মগোপন করে আছে, সংগঠনের ব্যক্তির বাড়িতে থাকার চেষ্টা করছে। আমার কাছে খবর আছে গড়াকাটি থেকে 3টে বাইকে করে দাউদপুরের দিকে রওনা দিয়েছে। ডুগডুগি বাজারের কাছে মনোরঞ্জন পাইক বলে একজন ব্যক্তি, যা তাদের সংগঠনের খুবই পরিচিত লোক, তার বাড়িতে সে আত্মগোপন করেছিল। আমার আশঙ্কা যে কোনো সময় ও ওই দিক থেকে বাংলাদেশে চলে যেতে পারে। আজকে সিট গঠন হয়েছে, ফলে যে পুলিশ, যে রাজ্যের পুলিশ তাকে পাহারা দিচ্ছে, তাদেরকে কেন্দ্রীয় গোয়েন্দা কতটা তাদের সাহায্য পাবে জানি না।